একটি বিজনেস জেট ধীরে ধীরে থামে। ঝলমলে আলোয় দেখা যায় দরজা খুলে নামছেন আশিক চৌধুরী মাহমুদ বিন হারুন। পাশে একদল কূটনৈতিক কর্মকর্তা। বাংলাদেশের একজন আমলা কি শুধু বিনিয়োগের সন্ধানে তুরস্ক গেলেন, নাকি এটি ছিল একটি প্রতিরক্ষা বিপ্লবের সূচনা মাত্র? বিডার এই চেয়ারম্যান তুরস্কে 5 দিনের সফরকালে তিনি সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান মাকিনা কিমিয়া এন্ড্রুস্টিসি এর সদর দফতর পরিদর্শন করেন। সফরের সময় তিনি এবং তার প্রতিনিধি দল এমকেইর অস্ত্র নির্মাণ প্রক্রিয়া, পরীক্ষাগার, গোপন অস্ত্র ব্যবস্থাপনা এবং গবেষণাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পান। মূলত এই সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে যৌথ উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা। ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ সম্প্রতি এই তথ্য প্রকাশ করে জানায়, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী মাহমুদ তুরস্ক সফরে গিয়ে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশে অস্ত্র কারখানা নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বাংলাদেশ এর আগে তুরস্কের কাছ থেকে সরাসরি সরঞ্জাম কিনেছে। বিশেষ করে 2023 সালে বাংলাদেশ সেনাবাহিনী এমকেই থেকে 18টি বোরান, 105টি মিনি হাউইটজার কেনে, যার সংখ্যা ভবিষ্যতে 200 ইউনিটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া TRG-230 ও TRG-300 রকেট সিস্টেম কেনার বিষয়েও আলোচনা চলছে। সেই সাথে তুরস্কের তৈরি অটোমেকার সাজোয়া যান ও তুলপাড় হালকা ট্যাঙ্ক সংগ্রহের পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কের সূচনা মূলত 2018 সালে, যখন বাংলাদেশ বাইরাক্তার TB2 ড্রোন সহ 15 ধরনের সামরিক সরঞ্জাম তুরস্ক থেকে সংগ্রহ করে। এরপর থেকেই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ক্রমশ ঘনিষ্ঠ হয়েছে। এমকেইর সঙ্গে চলমান আলোচনা সেই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল আইন 2010-এর আওতায় যৌথ প্রতিরক্ষা প্রকল্প স্থাপনের ক্ষেত্রে তুরস্কের বিনিয়োগকারীদের কর ছাড়, শুল্ক মওকুফসহ নানা প্রণোদনা দেওয়ার সুযোগ রয়েছে। এই আইনের সুবিধা কাজে লাগিয়ে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সম্ভবত প্রতিরক্ষা শিল্পকেন্দ্র স্থাপনের সম্ভাব্য যাচাই বাছাই করছে বিডা। এই দুটি অঞ্চল সমুদ্র বন্দর ও নৌপথের কাছাকাছি হওয়ায় কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। এমকেই শীঘ্রই বাংলাদেশে একটি কারিগরি দল পাঠিয়ে সম্ভাব্য স্থানগুলোতে সমীক্ষা চালাবে বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে। এর আওতায় একটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং গ্রুপ গঠনের চিন্তা করছে উভয় দেশ, যা ভবিষ্যতে যৌথ প্রতিরক্ষা প্রকল্প ও বিনিয়োগ কার্যক্রমকে আরও গতিশীল করবে। বিশেষজ্ঞদের মতে, তুরস্কের সহায়তায় দেশে সামরিক সরঞ্জাম নির্মাণ শুরু করতে পারলে বাংলাদেশ প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার সাশ্রয় করতে পারবে। একই সঙ্গে দেশীয় প্রতিরক্ষা শিল্পে কর্মসংস্থান ও প্রযুক্তিগত জ্ঞান এবং কৌশলগত সক্ষমতা বাড়বে। ফলে তুরস্কের সঙ্গে এই ধরনের যৌথ উদ্যোগ কেবল অর্থনৈতিকভাবে নয়, সামরিক দিক থেকে বাংলাদেশকে আরও স্বাবলম্বী করে গড়ে তুলবে। সামগ্রিকভাবে বাংলাদেশ ও তুরস্কের এই প্রতিরক্ষা সহযোগিতা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। চীন ও ভারতকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে তৃতীয় একটি শক্তি হিসেবে তুরস্কের আবির্ভাব এখন এক কৌশলগত ব্যালেন্স গড়ার ইঙ্গিত বহন করছে।